এক সময় কিন্তু এই জায়গার মধ্যে আমার মাথার উপর পর্যন্ত পানি আসিল। এখন মনে করেন যে রোদের কারণে পানি সব শুকায় গেছে। এই যে দেখতে পাচ্ছেন এখনো হালকা হালকা নরম আছে, দাঁড় হইলে দেখতে পারবেন। এই যে এগুলো কিন্তু নরম আছে, এই যে নরম। আর একটু ওই দিকে গেলে আরো নরম দেখা যাব। ওই যে পানি কিন্তু ওই দিক দিয়ে আছে, এই যে নরম। এখন কিন্তু পাও দিয়ে মুড়া দিলে কিন্তু অনেকটা ডাইবা যাইব। ওই যে এটা পুরাটা যখন আমার মাথার উপর পর্যন্ত পানি থাকতো ওইটার মধ্যে। আর মনে করেন বর্ষাকাল আইতেছে না, আর 1-1.5 মাস তারপরে দেখতে পারবেন পানি। আমি যদি থাকি আর ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন তাহলে কমেন্ট করেন। ওই পেকে পড়বা ওই দিক দিয়া পেক। ওই যে দেখতে পাচ্ছেন এটা হইলো গিয়া পিসারি, এটা হইলো সেই পিসারি। মানে এইটার পানি এই দিক দিয়ে আসে, সব বান্ধা হয়েছিল যাতে এটার মধ্যে ক্ষেত করা যায়, মানে ধান চাষ করা যায়। কিন্তু পানির কারণে এগুলো আমার ধান চাষ করা যায় না। সব বড় বড় টিলার পানিগুলো এসে এই জায়গার মধ্যে সব নামে, তো এজন্য বইরা যায়, মানে পানিতে বইরা যায়, আর কিছু করা যায় না। এটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু কাদা। 150 টাকার ভিউ, 150 টাকার। এই যে এটা হলো সেই, মানে এটারে কি বলা যায়, পিসারি বলা যায়, আবার কিও বলা যায়। দেখতে পাচ্ছেন ভিউটা দেখেন, সামন থেকে দেখাই যায়। ও ভাই মনে হইতেছে কক্সবাজার আছি ভাই, সেই ভাই ওই দিকের ভিউটা অস্থির। ও ভাই কি কইমু আপনাদেরকে, এদিকের ভিউটা সেই সেই। ও জোস জোস ভিউ, মনে কই জায়গায় থেকে যাইতাম। আর এমন একটা ভালো লাগতেছে কি কইমু, এই রমজান মাসে এমন একটা ভালো লাগতেছে যে কি দেখাই, একবার প্রাকৃতিক দৃশ্যগুলো দেখাই মনটা একদম ভরে গেছে। ওই দিকটা দেখাইলে আপনারা দেখতে পারবেন, বুঝতে পারবেন ভিউটা কিরকম। আসলে জানি না কিরকম লাগতেছে, কিন্তু ভিউটা কিন্তু আসলেই সুন্দর। পানিগুলো একটু অন্যরকম কালার হয়ে রয়েছে, মানে ময়লা পানি তো এই জন্য এরকম হয়ে রয়েছে। কিন্তু ভিউটা অস্থির জোস, ওই দিকটা আরো বেশি সুন্দর। ভাবছিলাম ওই রাস্তা দিয়ে যাইবো, কিন্তু এই যে সামনে যে বাঙ্গাটা আছে এটা কিন্তু একবারে মাঝখানে। এই যে এটা সব পানি নামার কারণে এটার মধ্যে প্রচুর মাছ আছে। এই যে এই জায়গাটা কিন্তু অনেক বড়, যার কারণে হয়তো লাভ দিয়ে যাওয়া যাইব না, প্রচুর বড়। আচ্ছা একটা ট্রাই করে দেখি কিরকম হয়, সবাই থাকেন। একটা ট্রাই করলাম। ও ভাই আইসা পড়ছি, দেখতে পাচ্ছে গইবি আওয়াজ দেওয়া যাবে না, গইবি আওয়াজ দেওয়া যাবে না, গইবি আওয়াজ। আসলে কিন্তু অস্থির জায়গাগুলো সেই, আপনাদেরকে কি বলবো, যদি আপনারা দেখেন তাইলে একবারে প্রেমে পড়ে যাইবেন। সাথে সূর্য, ভাই কি অ্যামেজিং ভিউ। মানুষের প্রেমে পড়লে মানুষ ঠকে, কিন্তু এই যে প্রকৃতির প্রেমে পড়লে মানুষ মুগ্ধ হয়ে যায়, যেটার প্রমাণ এই যে আমরা নিজে। ও ভাই কি একটা ভিউ, দেখলেই মনটা একদম জুড়ে যায়। পাহাড়ের ভিউ, মানে এটার চা বাগান কয়, চা বাগান। এই যে চা গাছগুলা, এই যে চা গাছগুলা, এগুলা কিন্তু মানে কাটা হয়েছে, উপর কাটা হয়েছে। এদিকে বেশি নাই, বেশি একটু ভিতরের দিকে আছে, মানে মাঝে মাঝে নষ্ট হয়ে গেছে, ওই দিকটা নাই। প্রকৃতির মাঝে আসলে আলাদা একটা শান্তি লাগে।